পদত্যাগের 2 দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলায় উঠেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে তাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এরই মধ্যে সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল, যা নিয়ে কথা বলেছেন মন্ত্রীরাও। কিন্তু সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নিয়ে কি বলছে সংবিধান? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। 5ই আগস্টের পর থেকেই বলছে, আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে 1 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। আর কিসের বিচার করবে? কিসের? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ আর বিচার নিয়ে একজন গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে এমনটাই জানাচ্ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের 2 দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে সরকারি প্রোটোকলের মধ্য দিয়ে তার গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গুলশানে 123 নম্বর সড়কের গ্রিন ভিলা বাড়িতে ওঠেন তিনি ও তার পরিবার। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে পদত্যাগ ইস্যুর বাইরে এখন আলোচনায় সদ্য বিদায়ী এ রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কিনা তা নিয়ে। 24 জুলাই সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা। এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন, আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে 26 জুলাই দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। একই সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একটি কর্মশালায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যক্তিগত কোনো অপরাধ করে থাকলে সে বিষয়ে মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও বিচারে কোনো বাধা দেখছেন না দেশের আইন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষ করে রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে তার যে কোনো ফৌজদারি ও দেওয়ানি অপরাধের বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করার সুযোগ রয়েছে বলে মত তাদের। জানান, সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদকালের কর্মকাণ্ডকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তবে এ পদে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বাইরে যদি তিনি ব্যক্তিগত অপরাধ করে থাকেন, তাহলে সেই অপরাধের বিচার হতে পারে। উদাহরণ হিসেবে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জেল খাটার প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। যদিও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো আদালতের রায় কিংবা অভিযোগগুলোর বিচারিক সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।